হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অয়ন্তিকা ব্লগস। আজকে বানাচ্ছি একদম সিম্পল ঘরোয়াভাবে ফ্রাইড রাইস। তো তার জন্য এখানে কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি। এখানে মটরশুঁটি, গাজর আর বিনস আছে। চাইলে আরও অনেক কিছু অ্যাড করা যায়। আর নিয়ে নিচ্ছি এখানে কাজু আর কিশমিশ। আজকে খুব সিম্পলভাবেই বানাচ্ছি। তো সেজন্য নিয়ে নিলাম সাদা তেল, কড়াইতে অল্প। আমি এখানে চালটা ইউজ করব কোহিনুর রাইস। তো যে যেরকম চাল ইউজ করতে পারো। এখানে ফোড়ন দিলাম তেজপাতা। আমি গরম মশলা গুঁড়ো ইউজ করব, তাই এখানে ফোড়নে দিলাম না। এবার সবজিগুলো সব ভেজে নেব, একটু ভালো করেই ভেজে নেব, যাতে আর পরে শক্ত না থাকে আর কি। একদম একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝাল ভাব আসে আর কি, সেজন্য। এখন আমি কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। প্রায় হয়েই এসছে ভাজাটা, তাই। তো কাজু কিশমিশটাকে একটু এই সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম চালটা, কি ভাত করে রেখেছিলাম আগে, সেটা দিয়ে দিলাম। এবার এটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো অল্প লবণ। যেহেতু লবণ আগে দেওয়াই আছে, তাই বেশি দিচ্ছি না, একদম অল্প দিলাম। আর এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। যে যেরকম চিনি খায় সেরকম দিয়ে নেবে। তো আমি এখানে খুব একটা চিনি দিচ্ছি না, আমি 5 চামচ মতো চিনি দিয়েছি এখানে। আর চাইলে এখানে না গোলমরিচ গুঁড়োটাও অ্যাড করা যায়, তো আমি দিইনি। বেশি ঝাল ঝাল খাওয়ার ইচ্ছে ছিল না, তো আমি নর্মাল মিষ্টি মিষ্টি করেই বানিয়েছি। এবার এখানে গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এটা একেবারেই আমাদের ঘরে বানানো গরম মশলা। হ্যাঁ, আমাদের বাড়িতে হলুদ, লবণ, চিনি ছাড়া প্রত্যেকটা মশলাই ঘরে বানানো হয়। তো এই গরম মশলাটাও ঘরেই বানানো, তাই খুব উগ্র গন্ধ, তো একদম পিওর আর কি, তাই জন্য অল্প করে দিলাম। এবার এটাকে ভালো করে ভাতের সঙ্গে, সম্পূর্ণটার সঙ্গে মিশিয়ে নেব। একটু চিনিটা গলে যাওয়া পর্যন্ত আর কি এটাকে নাড়াচাড়া করব। তারপরে আমাদের রেডি হয়ে যাবে ফ্রাইড রাইস, একদম সিম্পলভাবে। বাই।